আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন আমরা নতুন দার্স শুরু করছি। তাওহীদ লেভেল 1 এর 12 পৃষ্ঠা, প্রথম আলোচনা তাওহীদ ও উহার প্রকারভেদ। তো প্রথমে তাওহীদ সম্পর্কে জানবো এবং তার প্রকারভেদগুলো আলোচনা করব। তাওহীদের সংজ্ঞা আমি প্রথমে বলে নিই। তাওহীদ শব্দটির অর্থ কী? তাওহীদ শব্দটির আবিধানিক অর্থ হলো ওয়াহাদা ইউয়াহিদু তাওহীদান, মানে হলো কোনো কিছুকে এক করা, একক করা, যার কোনো মানে দুই তিন বা বহু থাকবে না, শুধু এক থাকবে, যার কোনো দ্বিতীয় থাকবে না, অদ্বিতীয়। তো এটা হলো শাব্দিক অর্থ। পরিভাষায় তাওহীদের সংজ্ঞা, যদি বলা হয় তাওহীদ কাকে বলে, ইসলামের পরিভাষা তাওহীদ কাকে বলে, তখন বলবো তাওহীদ হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা, এটা হলো মানে তাওহীদের সংজ্ঞা। আচ্ছা, এরপরে কথা হলো যে এটাই রাসূলগণের দিন, যা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছিলেন। যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলের কমন দিন হলো, অভিন্ন দিন হলো, যে দিন সব নবী রাসূলই অনুসরণ করেছেন এবং প্রচার ও প্রসার করে গেছেন, প্রতিষ্ঠা করে গেছেন, সেই দিন হলো আত-তাওহীদ। শুধুমাত্র বা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এ মর্মে সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। এবং আল্লাহ বলছেন যে এবং প্রত্যেক জাতির নিকট আমরা একজন করে রাসূল প্রেরণ করেছি, এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো, মানে শুধু আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। এই আয়াতটির মধ্যে কয়েকটি বিষয় খেয়াল করব আমরা। প্রথমত খেয়াল করব যে এখানে আমরা বলা হয়েছে কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একজন, অথচ আমরা শব্দ বলা হলো কেন? এতে বহুবচন বোঝায়। এর উত্তর হলো যে আরবি সাহিত্যে, মানে আরবি সাহিত্যে লিখনীতে, কবিতায় বা বিভিন্ন জায়গায় আর কি, সম্মান বোঝাবার জন্য বা অতি সম্মান বোঝাবার জন্য এক বচনকে বহুবচন ব্যবহার করা, এটি রীতিভুক্ত, অর্থাৎ কোনো দূষণীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বোঝাতে বহুবচন ব্যবহার করেছেন। আর আল্লামা সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এর আরেকটি কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কর্মের ক্ষেত্রে, অনেক কর্মের ক্ষেত্রে বহুবচন ব্যবহার করেছেন, এটা বোঝাতে যে তার প্রত্যেকটি মানে এই কর্মগুলোর মধ্যে বহু হিকমা নিহিত রয়েছে, অনেক হিকমা নিহিত রয়েছে, অনেক প্রজ্ঞা রয়েছে। যেমন জ্ঞান, ক্ষমতা, তারপরে ইচ্ছা ইত্যাদি আরও অনেক রয়েছে আর কি। আর যখন এ হলো কর্মের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা বোঝাতে এবং সম্মান বোঝাতে বহুবচন ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার মানে পরিচয় তুলে ধরতে চেয়েছেন, তখন পবিত্র কোরআনে এক বচনই ব্যবহার করেছেন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এখানে বলা হচ্ছে যে আপনি বলুন যে তিনি এক এবং অদ্বিতীয়। তারপরে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, সূরা কাহফের সর্বশেষ আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওয়াহি আসে, হ্যাঁ, মানে তোমাদের কাছে আসে না, এটা পার্থক্য আর কি। তো ওয়াহি কি আসে? যে তোমাদের ইলাহ এক এবং অদ্বিতীয় আল্লাহই তোমাদের ইলাহ, এক এবং অদ্বিতীয়। তাহলে এখানেও এক বচন ব্যবহার করা হলো। তো এইভাবে পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয় ব্যবহার করেছেন, আর কর্মের ক্ষেত্রে বহুবচন ব্যবহার করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে আরেকটা জিনিস আমরা জানবো, যেটা বোঝাবার জন্য এখানে আয়াতটি উল্লেখ করা হয়েছে। মূল যে বক্তব্য আয়াতের মধ্যে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবীর কাছে এই মর্মে আল্লাহ পাক পয়গাম দিয়েছেন, ওয়াহি দিয়েছেন, আদেশ দিয়েছেন যে তোমরা মানে আল্লাহর ইবাদত করো এবং গায়রুল্লাহর ইবাদত পরিহার করো, তাগুতের ইবাদত পরিহার করো। তার মানে এক আল্লাহর ইবাদত করো, যেটাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আর আল্লাহ ছাড়া অন্য যত কিছুর উপাসনা করা হচ্ছে সব হলো শিরক এবং সব তাগুত, সব বাতিল, ওগুলো চলবে না। তো এখানে এক মানে আল্লাহর ইবাদত করতে বলা হলো, আর এটাই কিন্তু তাওহীদ বলা হয়। তাওহীদ কাকে বলে? এটাই তাওহীদ বলা হয়, যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা, সকল ইবাদত আল্লাহর জন্য করা, তাই না? তো এই আদেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলের এক এবং অভিন্ন কমন দিন হলো এই তাওহীদ। এমন কোনো নবী ছিল না যার কাছে যিনি তাওহীদবিহীন বক্তব্য দিয়েছেন, যিনি তাওহীদ ছাড়া বক্তব্য দিয়েছেন বা দাওয়াতের কাজ করেছেন, এরকম নেই। চলুন এবার আমরা তাওহীদের প্রকারভেদগুলো জানব। তাওহীদ তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত।
রুবুবিয়া মানে আল্লাহ রবের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, একত্ব এবং একত্ববাদ, এবং তাওহীদুল উলুহিয়া মানে দাসত্বের ক্ষেত্রে বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, এবং তাওহীদুল আসমা সিফাত মানে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। এই হলো তাওহীদ ও তার প্রকারভেদ।